হ্যালো মাই বিউটিফুল লাভলি ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন এবং জীবনের সফলতার পথে অগ্রসর হচ্ছিলেন। অনেক দিন পরে আসলাম আপনাদের সামনে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা সবাই আসলে আমাদের জীবনে সফল হতে চাই, যেমন পড়াশোনার ক্ষেত্রে অথবা পড়াশোনা শেষ করে চাকরি অথবা জবের ক্ষেত্রে সফলতার জন্য আমরা এগিয়ে যেতে চাই, কিন্তু অনেক সময় আমাদের এই পথগুলো কঠিন মনে হয়। জেমস ক্লিয়ার একটা সুন্দর উক্তি দিয়েছিলেন, প্রতিটি মহান অর্জন আসলে শুরু হয় একটি সুন্দর ছোট্ট অভ্যাসের মাধ্যমে। আজকে আমি এমন একটি অভ্যাস নিয়ে কথা বলবো যে অভ্যাসটি আপনার প্রতিটি জীবনকেই বদলে দিতে পারে। এই অভ্যাসটি আপনার পড়াশোনা অথবা চাকরি অথবা ব্যবসা অথবা স্বাস্থ্য প্রতিটা ক্ষেত্রে অবদান রাখতে পারবে। হ্যাঁ, আমি কথা বলবো আজকে কি স্টোন হ্যাবিট নিয়ে। কি স্টোন হ্যাবিট শব্দটা শুনে মনে হচ্ছে অনেক কঠিন, রাইট? বাট ইন্টারেস্টিং। এই যে কঠিন মনে হলো না, আমি আবার বাংলায় বলি, এটা হচ্ছে মানে মূল অভ্যাস, যেটা মানে এই মূল অভ্যাসটা যদি আমরা গঠন করতে পারি তাহলে আমাদের আরও অনেকগুলো ভালো ভালো অভ্যাসে ক্ষেত্রে প্রভাব ফেলবে এবং আমাদের জীবনের এই যেমন বললাম পড়াশোনা অথবা চাকরি বাকরি অথবা ব্যবসা অথবা স্বাস্থ্য অথবা ধর্মীয় এই সকল বিষয়গুলোতেই আপনাকে হেল্প করবে। আমি একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে এখন ইজি হয়ে যাবে আপনাদের কাছে। একটু আগে কঠিন মনে হয়েছিল, এখন ইজি হবে। তো একটা অর্নামেন্টসের ভিতরে মনে করেন ফ্লাওয়ার ক্রিয়েট করছে, তো ফ্লাওয়ারের মিডলে একটা হচ্ছে স্টোন থাকে, যেই স্টোনটা আগে বসানো হয়, সেট করা হয়। এইটা সেট করা হয়ে গেলে তার পাশে আরও কিছু স্টোন দিয়ে একটা ফ্লাওয়ার ক্রিয়েট হয়ে গেল। সো এই যে মিডলে যে সেন্টারে যে স্টোনটা ছিল, এটাই হচ্ছে কি স্টোন। আর এই সকালে ঘুম থেকে ওঠা, এটাই হচ্ছে আমাদের কি স্টোন হ্যাবিট। কারণ সকালে ঘুম থেকে যদি আমরা উঠতে পারি তাহলে আমি হচ্ছে নামাজ আমার প্রেয়ারের সময় আমি পেয়ে যাব। তারপর পড়াশোনা করার সময়ের জন্য এই সকালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তখন ব্রেনের যেই কর্মক্ষমতা সেটা অনেক বেশি থাকে। তখন পড়াশোনায় অনেক বেশি মনোযোগী হওয়া যায় এবং সেটা অনেক দিন আসলে মেমোরিতে স্টোর করে রাখা ও সহজ হয় তখন। সো পড়াশোনায় যদি আপনি ভালো করতে পারেন, তো সেটা তো আসলে আপনার ক্যারিয়ারের জন্য ভালো কিছুই হবে, পড়াশোনার পিছনে সময় দেওয়াটা। আর সেটার উত্তম সময় হচ্ছে সকাল। সো সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার এই পড়াশোনার যে লার্নিং যে গোল সেটাও কিন্তু আপনার অ্যাচিভ হচ্ছে এবং এটা আপনার ক্যারিয়ারে বড় ভূমিকা রাখবে। আর প্রেয়ার যখন করবেন, নামাজ পড়বেন বা ইবাদত করবেন, আপনারা যে যে ধর্মেরই আছেন, সকালে যদি ইবাদত করেন দেখবেন আপনাদের সারা দিনের জন্য একটা প্রশান্তি নিজের ভিতরে চলে আসবে। সো আপনার মুড ভালো থাকবে। এবার আসেন হচ্ছে আপনি চাকরি করেন অথবা বিজনেস করেন, আপনার এই সকালে ওঠার কারণে আপনি কিন্তু আপনার সারা দিনের যে কর্ম পরিকল্পনাগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায়, যেহেতু আপনার এখন মুড ফ্রেশ, আপনি কিছু স্টাডি করেছেন, আপনার জবে যেটা যা অ্যাপ্লাই করবেন অথবা আপনার ব্যবসায় সেটা অ্যাপ্লাই করবেন, স্কিল বাড়লো আপনার, সেই স্কিলটাকে অ্যাপ্লাই করবেন। তো এটা কখন করবেন, কিভাবে করবেন এবং আজকে আপনার সারাদিনে কী কী কাজ করতে হবে আপনার সফলতার দিকে এগিয়ে যাওয়ার জন্য, যেটা আপনার আজকের দিনটাকে সফল করবে। সো সেই কাজগুলো কিন্তু আপনি সকালবেলা করে ফেলতে পারবেন। এবার আসেন হচ্ছে স্বাস্থ্যক্ষেত্র। স্বাস্থ্য ভালো না থাকলে আপনি জব, বিজনেস, পড়াশোনা এত কিছু ভালো করেও আসলে তখন আর আপনি কী করবেন, সেটা তো আপনি এনজয় করতে পারবেন না, সেটা আপনি উপভোগ করতে পারবেন না। সো আপনি কিন্তু চাইলে তখন সকাল সকাল উঠলে আপনার কাছে এনাফ টাইম থাকবে, তখন আপনি এক্সারসাইজও করতে পারবেন নিয়মিত। সো বুঝতেই পারছেন যে এই কি স্টোন হ্যাবিট আপনার লাইফে কী পরিমাণ পজিটিভ এবং কার্যকরী ভূমিকা রাখতে পারবে। আমি এবার আপনাকে বলি যে এটার ক্ষেত্রে চ্যালেঞ্জ কী। আসলে আমার ব্যক্তিগত লাইফেও আমি এই সকালে উঠা নিয়ে অনেক চ্যালেঞ্জ ফেস করেছি। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি সকাল সকাল উঠে ইউনিভার্সিটিতে যেতাম, সেই ভোর 6টা বাজে বাস ছেড়ে দিত। তো আমার 5টা বাজে উঠেই আমার রেডি হয়ে পরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বের হয়ে পড়তাম। তো যে সকাল সকাল কিছু স্টাডি করতাম, তারপরে হচ্ছে ইউনিভার্সিটির সময় ফ্রেন্ডদের সাথে সময় দেওয়া, বিভিন্ন বাকি কাজগুলো করতাম। বাট সকালে আমি 1 ঘন্টা সময় আমার স্টাডির জন্য রাখতাম। বাট আমি খুব মেধাবী বা খুব ভালো রেজাল্ট যে ছিল তা না, বাট আমার প্রতিটা কনসেপ্ট, প্রতিটা থিওরি আমার ভিতরে ক্লিয়ার ছিল এবং এখনও আছে, যেটা আমাকে পরবর্তীতে সফলতার জন্য আমাকে হেল্প করেছে। এবার আমি বলি যে পরবর্তীতে আমি কী চ্যালেঞ্জ ফেস করছি। পরে আস্তে আস্তে করে একটা সময় আমার অফিস টাইমটা বাসা থেকে যখন কাছে হয় তখন
আমার আস্তে আস্তে করে একটু চিন্তা করলাম যে দেরি করে একটু উঠি, সমস্যা নেই, অফিসে তো আমার যেতে আধা ঘন্টা লাগে। সো আমি অফিসের 1 ঘন্টা আগে উঠে তারপরে রেডি হয়ে তারপর যাইতাম। কিন্তু এই সময়টাতে আমার একটা তাড়াহুড়া লেগে যেত আর কি। টাইম যদি একটু এদিক সেদিক হতো, রোডে জ্যাম হতো। সো এই চ্যালেঞ্জটা আমার ভিতরেও আমাকেও ফেস করতে হয়েছে, কারণ আসলে সকালে একবার ঘুম থেকে দেরি করে ওঠার অভ্যাস হয়ে গেলে সেটা আসলে চেঞ্জ করা খুব কঠিন হয়ে যায়। সকালের ঘুম এত মজার, মানে এটা মিস করতে চায় না কেউই। কিন্তু এখানেই হচ্ছে আপনার চ্যালেঞ্জ ওভারকামের বিষয়টা। কারণ আপনি যদি আপনার লাইফে ছোটো ছোটো চ্যালেঞ্জগুলো যদি ওভারকাম না করতে পারেন, সেগুলোকে যদি অর্গানাইজ করতে না পারেন, সেগুলোকে যদি ম্যানেজ না করতে পারেন, তাহলে আপনি বড় বড় লক্ষ্য যে দেখেন, সেট করেন, হ্যাঁ, বা বড় বড় স্বপ্ন দেখেন, বড় বড় ড্রিম সেট করেন, হ্যাঁ, সেগুলো কীভাবে অ্যাচিভ হবে। সো বন্ধুরা, এখন আমি আসলে শেয়ার করি আপনাদের সাথে যে কিভাবে পরবর্তীতে আমি আবার আমার এই চ্যালেঞ্জটা ওভারকাম করতে সক্ষম হয়েছি, সফল হয়েছি। এবং এই যে আজকে যে ভিডিওটা করতেছি, আজকেও কিন্তু আমি আর্লি মর্নিং উঠে আমার ফজরের নামাজ পড়েছি, তারপরে হচ্ছে কিছুক্ষণ স্টাডি করলাম, তারপরে এই যে আজকে যে কন্টেন্টটা করবো সেই কন্টেন্টের বিষয়টা নিয়ে একটু ভাবলাম, প্রিপারেশনস নিলাম, ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে এখন আমি এই কন্টেন্টটা মেক করতেছি, মেক করে আমি অফিসে চলে যাব। সো এই যে দীর্ঘ সময় আপনাদেরকে যে আমি কন্টেন্ট দিচ্ছিলাম না, আমার যে ভিডিওগুলো সেগুলো আপনাদের জন্য বানাতে পারছিলাম না, কারণ হচ্ছে যে আমি আমার সারাদিনের যে ব্যস্ততা সেখানে আর সময় হয়ে ওঠে না। সো আমার এটাই পারফেক্ট টাইম যে এই সময়টাতে আপনাদের জন্য বানাতে হবে। সো আমি সকালে উঠে আমি নামাজ পড়লাম, তারপরে হচ্ছে স্টাডি করলাম, ফ্রেশ হলাম, এখন আবার আপনাদের জন্য ভিডিও করতেছি, তারপর আবার অফিসে চলে যাব। সো এই যে সকালে না উঠলে কিন্তু আমার হতো না, এবং আমার কাছে এখন খুব রিফ্রেশ লাগে। আর এই অভ্যাসটা আসলে আমি একদিনে পারিনি করতে। আমাকে আবার এই অভ্যাসে ব্যাক করতে আমাকে প্রথমে আমি 8টায় যেহেতু ঘুম থেকে উঠতাম, আমি 7:30টায় উঠেছি কিছুদিন, 15-20 দিন 7:30টার সময় উঠেছি, তারপর আস্তে আস্তে করে কিছুদিন পরে 7টায় উঠেছি। সো এখন আমি এই গত 3 দিন ধরে আমি পারছি সাকসেসফুলি যে উঠে ফজর নামাজ পড়ে তারপরে হচ্ছে আমার দিনটা শুরু করতে। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে একটু একটু করে সময়টাকে এগিয়ে নিতে হবে ঘুম থেকে ওঠার জন্য, আর চেষ্টা করতে হবে অ্যালার্ম ছাড়া ওঠার অভ্যাসটা পরবর্তীতে করতে। আমার এখন অ্যালার্ম লাগে, বাট আমি এখন থেকে আবার আস্তে আস্তে করে অভ্যাস করবো যে অ্যালার্ম ছাড়া ওঠা যায় কিনা। তাহলে আমার বডি হচ্ছে, মানে আমাদের হিউম্যান বডিতেও কিন্তু হচ্ছে ওয়াচ আছে, হ্যাঁ, মানে এটা মানব ঘড়ি, হ্যাঁ, এটা কিন্তু আপনারা গানে শুনেছেন, আমি আসলে জাস্ট রিমেম্বার করে দিলাম। সো আসলেই কিন্তু এটা আমাদের হিউম্যান বডিতে আছে। আর সকালে উঠে আমরা কি কাজ করব এবার এটা বলি। একটা অভ্যাসকে চেঞ্জ করতে হলে, এই যে দেরি থেকে ঘুম থেকে ওঠার যে অভ্যাসটা ছিল, এটা চেঞ্জ করতে গেলে আপনার আরও একটা অবশ্যই অভ্যাস সেখানে বসাতে হবে, হ্যাঁ। তো দেরি করে ঘুম থেকে উঠতাম, তখন আমি কী করতাম? ঘুমায় থাকতাম। সো এখন এই ঘুমায় থাকার অভ্যাসটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে আরেকটা অভ্যাস বা আরেকটা কাজ ওখানে আমাকে অ্যাসাইন করতে হবে। আদারওয়াইজ সেই আগের অভ্যাসটা আমি পরিবর্তন করতে পারবো না, এবং আপনারাও পারবেন না। এটাই রুলস। এই সামান্য রুলসটা কিন্তু অনেকে আমরা জানি না। আমরা মনে করি, সাপোজ একটা বলি যে আপনি বিকেল 5টার সময় আপনি একটু ফ্রি হন, তখন ওই ব্রেকে আপনি সবসময় মোবাইল ইউজ করেন এবং ফেসবুক চালান, ফেসবুকে রিলস দেখেন। সো এইটা আপনার অনেক দিনের একটা অভ্যাস হয়ে গেছে। সো এই অভ্যাসটা যদি আপনি বাদ দিতে চান, ওই সময়টা যদি আপনি বসে থাকেন না, যে না আমি বাদ দিয়ে দিছি, ওটা আর করবো না, এবং আমি বসে থাকবো, ওই সময় আমি বসে থাকবো, একা একা বসে থাকবো, চিন্তা করবো, ভাববো, কিন্তু হবে না। ওই সময়টাতে দেখবেন যে কিছুক্ষণ যাওয়ার পরেই আপনার মনে হবে যে না একটু দেখি, ভালো লাগতেছে না, থাক বাদ দিই, এগুলো দেখি, অভ্যাস চেঞ্জ করতে হবে না, আরেকদিন করবো না, কালকে করবো না, এভাবে করে আপনি হচ্ছে সেটা আবার শুরু করবেন। সো এইভাবে তারপরে আলটিমেটলি কিছুদিন পরে যায় দেখবেন কি এই অভ্যাস আপনার চেঞ্জ করা হয় না। সো এই কারণে ওই সময়টাতে যদি আপনি বলতেন যে আমি পড়বো, বা আমি কিছু স্ন্যাক্স খাবো, অথবা ওই সময় আমি একটু হাঁটাহাঁটি করবো, ওই সময় আমি একটু আমার কলিগদের সাথে গল্প করবো, অথবা আমার ফ্রেন্ডসদের সাথে একটু গল্প করবো, অথবা আমি বাসায় আসে আমার মার সাথে গল্প করবো, আমার ওয়াইফের সাথে, বাচ্চাদের সাথে আমি কথা বলবো। সো বিভিন্ন কিছু হতে পারে। সো যে কোনো একটা হ্যাবিট, সেটা যদি পজিটিভ হ্যাবিট বসানো যায় তাহলে ভালো। একটা অভ্যাস সরানোর জন্য যদি আরেকটা খারাপ অভ্যাস করেন, তাহলে সেটা তো আর আপনার সফলতার পথে খুব একটা পজিটিভ কিছু বয়ে আনবে না। সো একটা খারাপ অভ্যাস বাদ দিয়ে একটা ভালো অভ্যাস এরকম কিছু একটাই বসাইতে হবে ওই প্লেসে এবং ওই সময়টাতে, তাহলেই কিন্তু আপনার আরেকটা গুড হ্যাবিট আপনি ক্রিয়েট করতে পারবেন। সো এটা হচ্ছে রুলস। এবার আমি বলি যে এই যে চ্যালেঞ্জগুলো করার জন্য মোটিভেশনাল একটা স্টোরি শেয়ার করি। সাপোজ আপনাদের অনেকেরই কিন্তু এরকম কিছু না কিছু জমি আছে যে সেগুলো মানে ইউজ করা হয় না, সেগুলোতে ফসল চাষ করা হয় না, পড়ে আছে, সেখানে কিন্তু আগাছা অটোমেটিক্যালি হবে, মানে ব্যাড হ্যাবিট অটোমেটিক্যালি জন্ম নেয়, যেরকম সেরকম ওই আগাছাগুলো হচ্ছে কিন্তু অটোমেটিক্যালি জন্ম নেবে। এখন আগাছাতে কিন্তু পানি দিতে হয় না, সার দিতে হয় না, সে বেড়ে উঠছে। বাট একটা ওই আগাছাগুলো কেটে আপনি একটা
ফলের গাছ, ফলের বাগান আপনি সেখানে করলেন অথবা সবজি বাগান করতে যদি চান, তাহলে সেখানে কিন্তু আপনাকে প্রতিনিয়ত সময় করে পানি দিতে হবে এবং সময় করে সেটার যে নিউট্রিশন আছে, যেগুলো ফুডগুলো আছে বা যেই পুষ্টিগুলো মেনটেন করতে হয়, সার, সোজা কথায় যে সার দিতে হয়, অনেক ধরনের সার আছে, এক একটা পুষ্টির জন্য এক এক ধরনের সার ব্যবহার করা হয়, সেগুলো দিতে হয়, তারপরে হচ্ছে ভালো ফলন পাওয়া যায় এবং সময়ও মেনটেন করতে হয়। প্রতি উইকেরও রুটিন আছে সেখানে, প্রতি ডেতেও কাজ করতে হয়। সো এত কিছু করার পরে যে আপনি ফলন ভালো পাবেন। সো দেখেন আগাছা কিন্তু এমনি এমনি বড় হচ্ছিল, হ্যাঁ, কিন্তু যেগুলো হচ্ছে সবজি বা ফলের যে বাগান করবেন তখন কিন্তু সেটা অটোমেটিক্যালি হয়তো কিছুটা বড় হবে, বাট আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট বা কাঙ্ক্ষিত মানে ফসল সেটা আপনি পাবেন না। পরবর্তীতে আপনি লস হবে আপনার সেই প্রজেক্ট থেকে। সো বুঝতেই পারছেন যে আসলে ভালো কিছু যদি করতে হয়, ভালো অভ্যাস যদি করতে হয়, সেখানে আসলে একটু সচেতন হয়ে অনেক ইফোর্ট দিয়েই, হ্যাঁ, প্ল্যান করেই তাহলেই সেটা অর্জন করতে হবে। গুড হ্যাবিট ক্রিয়েট করতে হবে। ব্যাড হ্যাবিট হয়তো এমনি এমনি হয়ে যাবে, কিন্তু গুড হ্যাবিট আমাকে ইচ্ছাকৃতভাবেই করতে হবে এবং সেটাকে সময় দিয়ে কেয়ারফুলি করতে হবে। আমাদের জীবনের প্রতিটি সফলতার পিছনে থাকে কিছু ছোট ছোট সফলতা এবং ছোট ছোট অভ্যাস গঠনের মাধ্যমে। সো এই একটি অভ্যাস যদি আপনি গড়ে তুলতে পারেন সকালে, আর্লি মর্নিংয়ে, এবং হচ্ছে খুব সকালে যদি ঘুম থেকে ওঠার অভ্যাস করতে পারেন, এটা আপনার জীবন অনেক বেশি সুন্দর, সুশৃঙ্খল এবং সক্রিয় করে তুলবে। সো আপনারা এই কিস্টোন হ্যাবিটটা ক্রিয়েট করার জন্য চেষ্টা করুন। আর যাদের অলরেডি আছে তাহলে তো তাদের খুবই ভালো। সো সেই যারা সকালে উঠেন, সেই সময়টার, সকালে ওঠার পরের সময়টাকে তখন তারা প্রোডাক্টিভ করার জন্য কাজ করুন। আর সবাই ভালো থাকবেন এবং সবাই উন্নতির দিকে অগ্রসর হবেন, সেই কামনা রেখেই আজকের ভিডিওটা শেষ করছি। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, কারণ আপনার ফ্রেন্ডসেরও আমি মনে করি যে আমার এই কথাতে সে কিছু ইনফরমেশনগুলো হয়তো কমন, বাট সে আবার রিয়েলাইজেশনে আসতে পারবে আমার এই স্টোরিগুলো, এই যে আলোচনাগুলো শুনে। সো আশা করি আপনিও আপনার রিয়েলাইজেশনটা পেয়েছেন এবং এই রিয়েলাইজেশন দিয়েই আসলে হচ্ছে আপনাকে আজকে এবং অথবা এই যে কিস্টোন হ্যাবিট অথবা যে কোনো হ্যাবিট যে চেঞ্জ করা, যে আসলে সফলতার জন্য কার্যকরী, সেই জায়গাগুলোতে কিন্তু আপনাকে অনুপ্রাণিত করবে। সো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে থাকলে আমাকে ফলো দিয়ে রাখবেন। আমি ইনশাল্লাহ রেগুলার চেষ্টা করবো এখন থেকে আপনাদের জন্য শিক্ষণীয় এবং হচ্ছে অনুধাবন করে যেগুলো আমাদের জীবনে এবং হচ্ছে আমাদের সফলতার জন্য কাজে আসে সেরকম ভিডিওগুলো নিয়ে আসতে, এবং হচ্ছে সফট স্কিল যেটা আমাদের প্রতিটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই ধরনের ভিডিও নিয়ে আমি আসার চেষ্টা করব। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।